হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমরা আমি দেখাবো আপনাদেরকে জাপানে আমরা কিভাবে থাকি, আমাদের রুম কীরকম, কিভাবে বাসায় ঢুকতে হয়, এভরিথিং রুলসের কিছু রুমের নিয়মকানুন সব কিছুই দেখাবো। তো এই মুহূর্তে আমি আসছি আমাদের স্কুল থেকে। তো বাসার সামনে আসছি, ভাবছি বাসা দেখাবো জাপানের রুমগুলো কীরকম হয়। তো চলুন ফার্স্টে আমরা বাসায় ঢুকি। আর এটা এটা হচ্ছে আমাদের বাসার গেট। এ পাশে হচ্ছে পোস্ট বক্স, এখানে মেলগুলো আসে বিভিন্ন ডকুমেন্টস। আর এটা হচ্ছে গেট। তো আমরা গেটে ঢুকবো, এখানে লক থাকে। তো এটা হচ্ছে পিন নাম্বার আর হচ্ছে কি, তো আমরা কি ইউজ করি। পিন নাম্বার আমাদেরকে দেওয়া হয় নাই, তো অটোমেটিক দরজা খুলে যায়। এখানে হচ্ছে সাইকেল গ্যারেজ। আমরা এখানে যাদের সাইকেল আছে সবাই সাইকেল পার্ক করে। তো এখানে আসলে আমাদের রুমগুলোতে এই পাশে হচ্ছে পোস্ট বক্সের আমাদের জন্য বরাদ্দ, এই পাশ দিয়ে পোস্ট বক্সগুলো খোলা হয়। তো এসব বিল্ডিং আসলে সিঁড়ি তেমন খুব কম। তো আমাদেরকে যে ডরমিটরি দেওয়া হয়েছে এটা হচ্ছে লিফট সিস্টেম। আমরা 4 তলায় থাকি, তো সব কিছু লিফটে ওঠানামা করা হয়। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমরা 4 তলায় লিফটের মাধ্যমে সবসময় উঠা যাওয়া করি। এটা আমাদের স্কুল থেকে এই বাসাটা আমাদেরকে দিয়েছে আর কি, এটাকে আমরা ডরমিটরি বলি। তো লিফট এখানে 4 তলায়। তো 4 তলায় আমরা পৌঁছে গেছি। এখানে আপনারা একটা জিনিস দেখতে পাবেন, এই ছোট্ট একটা এরিয়ায় এখানে প্রায় এই পাশে 3টা রুম, মানে 3টা রুম বলতে 3টা ফ্ল্যাট আর কি। একটা 2টা 3টা, এই পাশে আবার 3টা করে 6টা, প্রত্যেকটা তলায় 6টা করে ফ্ল্যাট। এক একটা ফ্ল্যাটে মনে করেন যে রুম আছে। তো রুমগুলা কীরকম হয় আমি দেখি। ফার্স্টে এটা হচ্ছে আমাদের রুম 402। রুমটা লক করা, রুম লক খুলতে হবে ফার্স্টে। তো ফার্স্টে ঢুকলেই আপনারা, জাপানে একটা সিস্টেম হলো, ঢুকলেই ফার্স্টে হচ্ছে এক পাশে একটা, ফার্স্টে হচ্ছে সুরেক, এই পাশটা হচ্ছে সুরেক যেখানে আমাদের জুতাগুলো রাখা হয়। তো সুরেকের পরে এই পাশটাতে আছে আমাদের ওয়াশিং মেশিন। জাপানে আসলে সবকিছু জামা কাপড় সবকিছু ওয়াশিং মেশিন দিয়ে করা হয়। এটা হচ্ছে ওয়াশিং মেশিন। তারপরে ঢুকলেই ফার্স্টে হচ্ছে কিচেন, এখানে রান্না বান্না করা হয়। দেখতে পাচ্ছেন আমাদের জিনিসগুলো এলোমেলো আছে। এটা হচ্ছে যে পাখা, যে ধোঁয়াগুলো বাইরে টানে নেওয়া হয়, এখানে বিভিন্ন জিনিসপত্র আমরা রাখি। আর এই পাশটাতে হচ্ছে আমাদের ছোট্ট একটা আলমারি, আলনা, যেখানে আমরা টুকটাক জামা কাপড় রাখি। ব্যাচেলার রুম তো একটু এলোমেলো আছে আর কি। আর উপরে এই পাশটা হচ্ছে লাইট, এই পাশে হচ্ছে এসি। আর হচ্ছে আমাদের 2টা বেড, আমরা 2জন। এই পাশে হচ্ছে 2টা টেবিল, 2জনের জন্য বরাদ্দ। আর ছোট একটা তাক। এগুলো হচ্ছে বেসিক। আর এখানে হচ্ছে আমরা এটা হচ্ছে আমাদের রাইস কুকার, যেটা দিয়ে আমরা ভাত রান্না করি। আর হচ্ছে এই পাশে হচ্ছে আমাদের জামা কাপড় রাখার জন্য আরেকটা আলমারি দেওয়া হয়েছে। এই হচ্ছে রুমের ভিতরের অবস্থা। আর টয়লেটটা অবশ্যই ফার্স্টে ঢুকলেই এই পাশে হচ্ছে, এটা হচ্ছে টয়লেট এরিয়া। তারপরে আমাদের টেবিলের পাশেই আছে হচ্ছে বারান্দা, যেটা জাপানে সবচেয়ে কমন বিষয় হচ্ছে বারান্দা। বারান্দাতে এই পাশে একটা এসি রাখা আছে, ছোট্ট একটা বারান্দা। এটা হচ্ছে ইমার্জেন্সি এরিয়া, এই সিঁড়ি দিয়ে ইমার্জেন্সি ভাবে যায়। এবং বারান্দার ভিউটা হচ্ছে অন্যরকম। এই পাশে একটা পাহাড়, বাড়ি, এবং বিকালবেলা সূর্যের কারণে ভিডিওটা ক্লিয়ার আসছে না। এটা হচ্ছে আমাদের বাড়ির এরিয়ার ভিউ। পাশে কনস্ট্রাকশনের কাজ চলতেছে। আর সামনে এরকম
আর কি। এই পাশে পাহাড় আছে, সৌন্দর্য, পাহাড়টা অনেক সুন্দর। তো ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই আমাদের রুম ডিটেলস। আর কালকে শুক্রবার, কালকে আমরা আমাদের স্কুল থেকে ঘুরতে নেবে আমাদেরকে। আমরা যেহেতু স্কুলের নতুন স্টুডেন্ট, তো স্কুলের একটা রুলস হচ্ছে নতুন স্টুডেন্ট আসলে ঘুরতে নেয়। তো সেখানে আমাদেরকে আওয়াজি সীমা আইল্যান্ডে নিবে, সেখানে গিয়েও আপনাদেরকে ভিডিও করে দেখাবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।